নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে ঝাল সুজি রেসিপি। সকালের ব্রেকফাস্টে কিংবা স্কুলের টিফিনের জন্য একটি সুস্বাদু ও হেলদি রেসিপি। আর এই ঝাল সুজি কীভাবে ঝরঝরে করে বানানো যায় তা আজ আমি এই রেসিপিতে বানিয়ে দেখাবো। আমার এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। এখানে সুজি বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই, অল্প ভেজে নিলেই হবে, কারণ আবারও সুজি সবজির মধ্যে অল্প ভাজা ভাজা হবে। সুজি ভাজা হয়ে গেছে, এবার সাইড করে রেখে দেব। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কিছুটা পরিমাণের চিনেবাদাম লাল করে ভেজে নেব। এখানে বাদাম দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল। বাদামগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো সাদা সর্ষে। সর্ষে ফুটে উঠে গেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা অল্প ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কারি পাতা। কারি পাতাও অল্প ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা কুচি ও বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে অল্প ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ অল্প ভেজে নিয়ে এবার দিয়ে দেব একটা কুচনো আলু। আর দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা গাজর। এবার অল্প সময় নিয়ে সবজিগুলো ভাজা ভাজা করে নেব, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ও সেদ্ধ হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি। আবারও সুজি ও সব সবজি একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। সুজি অল্প ঝাল মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে অল্প ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে একটা টিপস আছে, সুজি ঝরঝরে করতে হলে জলের পরিমাণ কম করে দিতে হবে, নইলে সুজি দলা পেকে যাবে। তাই আমি এখানে 1 বাটি সুজি নিয়েছিলাম আর জল নেব 1/2 বাটি। আর একসাথে জলের ব্যবহার করব না, অল্প অল্প করে জল দিয়ে সুজিগুলো ভেজে নেব।
এভাবে গ্যাসের ফ্লেমটা কম আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করার পর সুজিগুলো ফুলে উঠেছে ও ঝরঝরে হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিনি বাদাম। আর এভাবে উপর থেকে কয়েক ফুটো লেবু দিয়ে দিলেই তৈরি হয়ে গেল ঝরঝরে ঝাল সুজি। আর এই ঝাল সুজি ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।